মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনার মেঘ আরও ঘন হয়ে উঠছে, তখন নতুন এক বার্তা ঘিরে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। হরমুজ প্রণালী নিয়ে নতুন শর্ত, কড়া হুঁশিয়ারি আর কূটনৈতিক চাপের মধ্যেই যেন দুলছে পুরো অঞ্চল। একদিকে শান্তির ইঙ্গিত, অন্যদিকে তীব্র সংঘাতের সতর্কতা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, পরবর্তী পদক্ষেপটা আসছে কার দিক থেকে? ইরান প্রস্তাব মেনে নিলে যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার এই চুক্তি না মানলে দেশটিতে আগের চেয়ে ভয়াবহ ও তীব্র বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান রাজি হলে এপিক ফিউরি অভিযানের সমাপ্তি ঘটবে। তখন হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান রাজি না হলে আবার বোমা হামলা শুরু হবে। দুঃখজনক হলেও সত্যি, এবারের হামলার মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে অবৈধ বলে আখ্যায়িত করেছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই মন্তব্য করেন। ইয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে প্রচেষ্টা চালিয়ে যেতে চীন প্রস্তুত। এই মুহূর্তে এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। বর্তমান পরিস্থিতি একটি সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। এ অবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি বৈঠক হওয়া প্রয়োজন। চীনের দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বেইজিং প্রমাণ করেছে তারা ইরানের ঘনিষ্ঠ বন্ধু। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সরাসরি আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন আরাকচি। তিনি বলেন, আলোচনার মাধ্যমে অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে তেহরান। আমরা কেবল একটি ন্যায়সঙ্গত ও পূর্ণাঙ্গ চুক্তি মেনে নেব। ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কেশম দ্বীপে বিকট শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এটি ড্রোন অনুপ্রবেশ প্রতিহত করার ফলেই ঘটেছে। হরমুজগান প্রদেশের কর্তৃপক্ষ জানায়, ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্তের পর সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোনগুলো ভূপাতিত করার সময় বিকট শব্দের সৃষ্টি হয় বলেও দাবি তাদের। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চলমান থাকলেও সম্প্রতি একাধিক ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, শুধু সীমান্তবর্তী অঞ্চলই নয়, তেহরানের আকাশেও সন্দেহভাজন ড্রোন শনাক্ত ও সফলভাবে প্রতিহত করা হয়েছে।